নেকোসিয়ার একটি ছোট্ট নিরিবিলি বাড়িতে সেদিন হঠাৎ করেই আবিষ্কৃত হয় দুটো শিশুর নিথর দেহ। মুহূর্তের মধ্যেই পুরো শহর স্তব্ধিত হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না এত শান্তশিষ্ট একটি জায়গায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। শিশুদের মা ফ্রান্সিসকো রোজাসকেও পাওয়া যায় আহত অবস্থায়। তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখে মুখে ছিল আতঙ্ক ও অসহায়তা। পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফ্রান্সিসকো কাঁদতে কাঁদতে জানায় যে এই নৃশংস কাজটি করেছে তাদের এক প্রতিবেশী। তার কথার উপর ভিত্তি করে তদন্ত শুরু হয় এবং সবকিছু আপাত দৃষ্টিতে ঠিকঠাকই চলছিল, কিন্তু প্রকৃত সত্য তখনও অন্ধকারের আড়ালেই লুকিয়েছিল। তখন তাদের চোখে পড়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ঘরে শিশুদের লাশ পাওয়া যায় সেই ঘরেই দরজায় লেগেছিল একটি আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপটি সংগ্রহ করে পরীক্ষা করা হয় সেই প্রতিবেশীর সঙ্গে যার নাম ফ্রান্সিসকা বলেছিল। এই ফলাফল পুলিশের মনে নতুন সন্দেহ জাগিয়ে তোলে। তখন তাদের মাথায় প্রশ্ন আসে, এই আঙ্গুলের ছাপটি যদি ফ্রান্সিসকার সাথে মিলিয়ে দেখা হয় তাহলে ফ্রান্সিসকার সাথে এই আঙ্গুলের ছাপটি মিলে কিনা। তখন পুলিশ সদস্যরা ফ্রান্সিসকের সাথে এই আঙ্গুলের ছাপটি মিলিয়ে দেখতে যায়। তখন দেখা যায় যে ফ্রান্সিসকার সাথে এই আঙ্গুলের ছাপটি পুরোপুরি মিলে গিয়েছে। যখনই আঙ্গুলের ছাপটি ফ্রান্সিসকার সাথে মিলে গিয়েছিল তখনই ফ্রান্সিসকা সবকিছু স্বীকার করেন। কিন্তু সবার মনে একটি প্রশ্ন থেকে যায়, কেন একজন মা তার সন্তানদের সঙ্গে এমন ভয়ঙ্কর কাজ করতে পারল।